সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এনকোডার। তবে এনকোডার ডিকোডার। ডিকোডার জানার আগে অবশ্যই আমাদেরকে এনকোডার সার্কিট সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি এনকোডার সার্কিট সম্পর্কে আমরা ধারণা রাখি তবে আমাদের জন্য সবচেয়ে ইজি হয়ে যাবে। তো চলে যাওয়া হোক আজকের টপিকসে। তো বিষয়টা হলো ডিকোডার কাকে বলবো। তার আগে আমি একটু বলে নেই, একটু রিভিশন করে নেই এনকোডার কাকে বলবো। এনকোডার হলো এক ধরনের সার্কিট, যেটা হলো কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে মানুষের ভাষাকে কোথায় নিয়ে যায়, মেশিনের ভাষায় পরিবর্তন করে। এটাকে বলবো হলো আমরা এনকোডার। ডিকোডার কাকে বলবো? ডিকোডার হলো এটার রিভার্স। তার মানে কি, ডিকোডারটা হলো মানুষের মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে কোথায় কনভার্ট করে, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। দ্যাট মিনস এমএল থেকে এল ল্যাঙ্গুয়েজে বা মেশিনের বোধগম্য ভাষা থেকে মানুষের বোধগম্য ভাষায় পরিবর্তন করে সেই সার্কিটটাকে বলবো বা সেই ডিজিটাল সার্কিটটাকে বলবো আমরা হলো ডিকোডার। তা আবার আবার একবার বলি, যে ইলেকট্রনিক সার্কিট মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় পরিবর্তন করে বা কনভার্ট করে, সেই সার্কিটকে বলবো হলো আমরা ডিকোডার। তো এনকোডারে আমরা জানতাম যে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকলে এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। আমি আবারও বলছি, যারা আমার ভিডিওটা এনকোডার দেখলে এটা সবচেয়ে ইজি হয়ে যাবে। যদি পরপর দুটো ভিডিও দেখা যায় একদম ইজি হয়ে যাবে। তো এনকোডার হলো টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকলে এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। ডিকোডারের ক্ষেত্রে উল্টা। তার মানে কি, এন সংখ্যক ইনপুট থাকলে টু টু দি পাওয়ার সংখ্যক আউটপুট পাওয়া যায়। এটা ডিকোডার ক্ষেত্রে। তারপরে এনকোডারের যে আমি ট্রুথ টেবিল আর্ট করলাম, তার মানে কি এনকোডারের ট্রুথ টেবিলের আমি এরকম করলাম E0 E1 2 E3 আর বি এর ট্রুথ টেবিলে আমি অ্যাড করলাম, তাই করলাম না? এখন এই ট্রুথ টেবিলটার বিটা আসবে সামনে, তার মানে এ আর বিটা আসবে সামনে, আর E0 E3 আসবে হলো পরে। E0 E1 E এখানে আসলে ইনপুটগুলো সেম এবং এনকোডারের আউটপুটের মানগুলো হলো ডিকোডারের ইনপুট মান। তার মানে কি 0 2 3। আর ডিকোডারের এনকোডারের ইনপুট মানটাই হলো ডিকোডারের আউটপুট মান। অবশ্যই আমি যখন করব অবশ্যই বুঝতে পারবা। এখন এনকোডার আমার কোন গেট নিয়ে তৈরি হচ্ছে? এনকোডার তৈরি হচ্ছে লজিক্যাল অর গেট নিয়ে। ডিকোডার কোন গেট হবে? ডিকোডারটা হলো আমার তৈরি হবে নট গেট নিয়ে তৈরি হবে। কোন গেট নিয়ে তৈরি হবে? নট গেট হবে। আর হলো অ্যান্ড গেট নিয়ে তৈরি হবে। কোন গেট নিয়ে তৈরি হবে? একটা হলো নট গেট আর হলো অ্যান্ড গেট নিয়ে আমার ডিকোডার সার্কিটটা তৈরি হবে। তো তারপরে আমি একটু যাই, এখন এখানে আবার ফিরে যাচ্ছি যে ডিকোডারের ক্ষেত্রে এন সংখ্যক ইনপুট থাকলে টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। তার মানে হলো 2 into 4 যদি করি, তার মানে কি দুটা ইনপুট থাকে, চারটা আউটপুট পাওয়া যায়। এটা হলো ডিকোডার সার্কিটের হলো ট্রুথ টেবিল বা সার্কিট যদি হয়ে যায় এমন হয়ে যায়। তাহলে চলে যাওয়া হোক আজকের টপিকসে। তো বিষয়টা হলো এমন, এনকোডার সার্কিটটা অবশ্যই আমাকে হবে, ওটা জানলে একদম ইজি হয়ে যাবে। এবার যাওয়া হোক, আমি যদি দুটা ইনপুট নেই আর বি কে যদি আমি ইনপুট নেই, কয়টা আউটপুট পাবো? চারটা আউটপুট পাবো। চারটা আউটপুট পেয়ে গেলে এখন যদি বলা হয় তিনটা ইনপুট থাকলে কয়টা আউটপুট পাওয়া যাবে? টু টু দি পাওয়ার এন। তাহলে 3 যদি উপরে যায় তার মানে কি 8টা। 3 8, তার মানে কি এন সংখ্যক ইনপুট থাকলে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। 3 ইনপুট থাকলে 8টা আউটপুট পাওয়া যায়। আমি দুটা দিয়ে করাবো। তার মানে কি এ আর বি যদি আমার ইনপুট পাওয়া যায় তাহলে আউটপুট কি পাবো? ডিকোডার যেহেতু করতেছি D0 D1 D2 আর হলো ডি, এই চারটা আমি আউটপুট পাবো। তো তাহলে চলে যাওয়া হোক। আর ব্লক ডায়াগ্রামটা সেম। ব্লক ডায়াগ্রামটা এনকোডারের ব্লক ডায়াগ্রাম যেমন, ডিকোডারের ব্লক ডায়াগ্রাম সেম, জাস্ট খালি ইনপুট সামনে দুটো থাকবে, আউটপুট চারটা থাকবে। যেভাবে সার্কিটটা উল্টা আর কি। হ্যাঁ, তো এনকোডার সার্কিটে আমি ইকুয়েশনটা তৈরি করব কি করে? ডিকোডার সার্কিটের ইকুয়েশনটা তৈরি করব কি করে? ডিকোডার সার্কিটের ইকুয়েশন তৈরি করব আমি হলো
ট্রুথ টেবিল থেকে। তার আগে আমাকে জানতে হবে বা ট্রুথ টেবিল ব্যাখ্যা করা জানতে হবে। একটু দেখি এখানে যদি আমার দেখা যায় যে এ আর বি আমার ইনপুট, আউটপুট কি? আউটপুট D0, D1, D2 আর হলো D। ওকে, এই চারটা হলো আমার আউটপুট। আমি একটু দেখি কিভাবে হয়। এখানে একটু দেখো, আমি এনকোডারের আউটপুট কোড কিভাবে পেয়েছিলাম সিকোয়েন্স অনুযায়ী। তার মানে কি 0, 1, 2, 3, 4 এভাবে। এখানেও সেম প্রসেসে আমার ইনপুট নিব। দ্যাট মিনস কি দুটা তারপরে হয় 1, তারপরে 1 হওয়ার পরে 2 হয়। তার মানে কি 1 0 হয়ে গেলে আমার বাইনারি নাম্বার 2 হয়। তারপর কি 1 1 করলে 3 হয়ে যায়। এরকম কন্টিনিউয়াসলি যে কয়টা বা 7টা সংখ্যা যদি হয়ে থাকে আমাকে কন্টিনিউয়াসলি 0 1 2 3 4 এভাবে ইনপুট আমাকে নিতে হবে। কম্পিউটার সার্কিটে আমি কি জানতাম যে একটা ইনপুট অ্যাক্টিভ থাকলে বাকি ইনপুটগুলো আমার অফ থাকতো। ডিকোডার সার্কিটের আউটপুটটাই তেমন, সেটা হলো একটা আউটপুট অ্যাক্টিভ অবস্থায় থাকবে, বাকিগুলো জিরো থাকবে। তার মানে 0 0 0। আর একটা ইন্ট আউটপুট একবারই অ্যাক্টিভ। তার মানে কি D0টা আমার অ্যাক্টিভ থাকলো, তারপর D1টা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এটা আমি সার্কিট যাতে মূলত মুখস্থ নির্ভর বলা যাবে না, আমি সহজ করে বোঝানোর জন্য। তাছাড়া আমি যদি ইকুয়েশন আসতাম অনেক কঠিন হয়ে যেত। তো তারপর কি 0 0। তার পরবর্তীতে D2টা অ্যাক্টিভ, বাকিগুলো কি হয়ে যাবে 0। D3টা অ্যাক্টিভ, বাকিগুলো 0। বুঝতে পারছো? এরকম যদি 8টা আউটপুটে থাকতো সেম প্রসেসে হয়ে যেত। ঠিক আছে, তার মানে তারপরে D4টা অ্যাক্টিভ থাকতো, D5টা অ্যাক্টিভ থাকতো। ওকে, এখন হলো আমি দেখাবো কিভাবে আমি ইকুয়েশন তৈরি করতে পারি। ইকুয়েশনটা হলো আমার ইনপুট কয়টা? ইনপুট হলো এ দুটো, এ আর হলো, আর আউটপুট কি D0, D1, D2 আর হলো D3। ওকে, এখানে যাওয়া যাক। D0টা আমরা কিভাবে পাবো? D0টা পাবো হলো, দেখো D0 এই লাইনটা অ্যাক্টিভ, তার মানে কি এই লাইনের ইনপুট নিয়ে আমাকে কাজ করতে হবে। অবশ্যই লেফট সাইডে তোমরা টেবিলটা একটু দেখো। এখানে আমি আবারও বলছি D0 আউটপুটটা আমি পাবো কি করে, নিচে একটু দেখো। D0 আউটপুটটা পাবো এভাবে, D0 এটা আমার অ্যাক্টিভ অবস্থায় আছে, আর এই লাইনটা নিয়ে হবে আমার হলো ইনপুট। 0 মানে আমরা কি জানি, 0 মানে অফ, তার মানে কি কমপ্লিমেন্ট। কি মানে 0 মানে হলো আমার কমপ্লিমেন্ট, আর 1 মানে কি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বা যে নাম্বারটা আছে, যে ইনপুট আছে সেই নাম্বারটা সরাসরি। D0টা হবে A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট। ওকে, তারপরে যদি আমরা D1টা লিখি, D1টা কোন লাইনে অ্যাক্টিভ? এই লাইনে অ্যাক্টিভ, ইনপুট নিয়ে আমাকে করতে হবে। তার মানে কি হবে A কমপ্লিমেন্ট, তার মানে 0 জন্য A কমপ্লিমেন্ট আর 1 এর জন্য হলো। তারপরে D টা যদি আমি কল্পনা করি, D2 এই লাইনটা আমার কিন্তু অ্যাক্টিভ, তার মানে কি এর ইনপুট নিয়ে আমাকে কাজ করতে হবে। B কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট করে B কমপ্লিমেন্ট। তারপরে হলো D3, D3তে লাইনটা আমার অবস্থা আছে, তার মানে লাস্ট লাইনটা আমাকে এ কাজ করতে হবে। তার মানে লাস্ট লাইন কি 1 আর 1 আছে, তার মানে কি A আর হলো হবে, সরি A আর হলো B হবে। এটা মূলত আমার হলো এনকোডার ডিকোডার সার্কিটের কিভাবে আমার ইকুয়েশন আমরা লিখতে পারি। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবো। আমি আবারও বলছি যে এভাবে না করতে পারলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, অন্য অন্য সাবজেক্টের মতো নয়। তো যাই হোক, এটা হলো আমার হলো ডিকোডার সার্কিটের ইকুয়েশন তৈরি করলাম। এখন ডিকোডার সার্কিটের আমি ইনপুটটা কি পেলাম দেখো, এখানে আমি একটু আবার রিপিট করে লিখি। ডিকোডার সার্কিটের ইনপুটটা পেলাম D0টা হলো A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট, আর D1টা কি পেলাম, D1টা পেলাম A কমপ্লিমেন্ট B। D2টা কি পেলাম, D2টা পেলাম A B কমপ্লিমেন্ট, আর D3টা পেলাম, মানে এগুলো কি আমি রিপিট করছি, এটা হলো A আর হলো B। এখন সার্কিট ডায়াগ্রামটা কিভাবে অ্যাড করব? সার্কিট ডায়াগ্রামটা দেখো, এদের সাথে সম্পর্কে A আর হলো B এভাবে আমি অ্যাড করব। যেহেতু আমার A কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট কোন গেটটা হয়, নট গেট হয়। কোন গেটটা হয়, নট গেট হয়। তার মানে কি A কমপ্লিমেন্ট লাইন নিয়ে আসবো। ওকে, তারপরে হলো
যেহেতু বি আছে, বি কমপ্লিমেন্ট আছে, বিটা এভাবে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে জিরোটা আমি বের করব কিভাবে? ডি জিরোটা বের করব হলো এখান থেকে এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কোন গেট? অ্যান্ড গেট। এ ইন্টু বি, তাহলে অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম। তার মানে ডি জিরোটা হবে হলো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তারপরে ডি ওয়ানটা কি দেওয়া আছে? ডি ওয়ানটা দেওয়া আছে এ কমপ্লিমেন্ট বি। তার মানে কি আমার এর এটা হলো এ কমপ্লিমেন্ট, এটা হলো বি কমপ্লিমেন্ট। তার মানে কমপ্লিমেন্টের জায়গা থেকে আমার চলে যাবে। আর বিটা কি? একদম অরিজিনাল লাইন, এটা হলো সরাসরি। তার মানে এখান থেকে আমার বিটা যাবে কোন গেট? অ্যান্ড গেট। ডি ওয়ান ইকুয়াল হলো এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বি। তারপরে গেল আমার ডি টুটা যাও একটু। ডি টুটা হলো কি হবে? এ বি কমপ্লিমেন্ট। তার মানে কি এখান থেকে যাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এখান থেকে যাবে হলো কোন গেট? অ্যান্ড গেট। ডি টুটা হলো এ কমপ্লিমেন্ট। তারপরে যাবো আমরা হলো ডি থ্রি। ডি থ্রিটা কি? এ আর হলো বি, এ আর হলো বি, এ বি হলো কোন গেট? অ্যান্ড গেট। ডি থ্রি হলো আর হলো বি। এভাবে মূলত আমরা হলো সার্কিট ডায়াগ্রামটা আর্ট করব। কিভাবে আমরা সার্কিটটা পেয়ে থাকি, মূলত আমাকে ট্রুথ টেবিলটা খুব ভালো করে জানতে হবে। তো কিভাবে আসলে ট্রুথ টেবিলটা আমরা ব্যাখ্যা করছি। তো আজকের মতো এখানেই। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।